নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে। তো এই ব্র্যান্ডন ফার্নান্ডেজ, যিনি 29 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, বর্তমানে খেলছিলেন এফসি গোয়ার হয়ে। কিন্তু এই 2024-এই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে গোয়ার সঙ্গে, এবং তাকে নেওয়ার ব্যাপারে মুম্বাই সিটি এফসি যে একটা ইনকোয়ারি চালিয়েছিল তা তোমাদের কিন্তু আগেই জানিয়েছিলাম। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসির সঙ্গে তার ডিল ডান করে ফেলেছে, তিনি মুম্বাইতে সাইন করে দিয়েছে। তো অনেকগুলো বছর পর কিন্তু তিনি এই ব্র্যান্ডন ফার্নান্ডেজ এফসি গোয়া ছেড়ে মুম্বাইতে যোগ দিচ্ছেন। আর এমনিতেও মুম্বাইয়ের স্বদেশি বিদেশি মিলিয়ে অনেক প্লেয়ারই এই সিজনে দল ছাড়তে চলেছে। আর এইরকম পরিস্থিতিতে ব্র্যান্ডনের যোগ দেওয়াটা মুম্বাইয়ের দিক থেকে ভালো একটা সাইনিং, এটা আমরা বলতেই পারি। পরের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো বিনীত রায়কে নিয়ে। তো 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার এই বিনীত রায় যে মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে তা তোমাদের আগেই জানিয়েছিলাম। তো বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই বিনীত রায় তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে সাইন করতে চলেছে। তো এবার দেখো, তার কাছে কেরালার একটা ভালো মানের অফার ছিল এবং ইস্টবেঙ্গলেও আসতে পারে বলে একটা রিমোট বেরিয়েছিল, কিন্তু সে চাইছিল এমন একটা দলে সাইন করতে যে দলের ফার্স্ট চয়েস প্লেয়ার হবেন তিনি। আর তাই সেদিক দিয়ে বিচার করলে পাঞ্জাব এফসি কিন্তু তার সঠিক চয়েস। তবে ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা ভালো প্লেয়ারকে হারালো, এটা আমরা বলতেই পারি। তো এর পরের যে আপডেট দিতে চলেছি সেটা হলো গুরকিরাত সিংকে নিয়ে। তো বন্ধুরা, গুরকিরাত সিং হচ্ছেন একজন 20 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার। লেফট উইং ছাড়াও সেন্টার ফরওয়ার্ড, রাইট উইং সব রকম পজিশনেই খেলতে পারেন। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে তিনিও মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন, এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে তারও কিন্তু চুক্তি 2024-এর মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। এবং তোমাদের অনেকদিন আগেই জানিয়েছিলাম যে চেন্নাই এফসি এই গুরকিরাত সিংকে দলে নিতে চাইছে। তো বর্তমানে সুখবর যেটা সেটা হচ্ছে চেন্নাই কিন্তু 2+1 ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে এই গুরকিরাত সিংকে। মানে 2 বছরের চুক্তি এবং 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন যদি চেন্নাই মনে করে। তো এই গুরকিরাত সিং এর সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে চেন্নাই, এবং চেন্নাইয়ের জন্য এটা কিন্তু একটা দারুণ সাইনিং। এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।